গিফটটা কি আছে তোমরা একটু পরে দেখতে পারবে। এই যে নিয়ে আসলো এখনই দিল্লি থেকে। গিফটটা ওপেন করো, চলো বার্থডে গিফটটা এখন ওপেন করা যাক। দেখো বার্থডে গিফটটা কি আছে, দেখো সবচেয়ে আলাগ है ना। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে হলো রবিবার। ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, ওই 8:30-8টার মতন, না আমি 6:30টার সময় উঠেছি। উঠে আবার একটুখানি ঘুমিয়েছিলাম, কারণ রাত করে ঘুমিয়েছিলাম তো ওই 12টার দিকে। কারণ আগের দিন যে পার্টিতে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে এসে দেরি হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। তো আজকে ঘুম থেকে উঠে এই যে সকালবেলা কাজে লেগে পড়ে গেছি। আমি না সকালবেলা উঠে আমি স্নানটা করে নিয়েছি। তারপর সকালে এমনিতে ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে আবার ঝাড়ু লাগিয়ে এখন ঘরটা পোছা লাগাচ্ছি। আর এখন ওই সকাল 9টা কি 9:30 মতন বাজে। তো আজকে আর সকালে কোনো ব্রেকফাস্ট বানাইনি, তো কালকের খাবার পড়ে রয়েছে। তো কে কী খাবে জানি না, কিন্তু আমাকে তো গরম জল খেতে হবে। সকালবেলা আমি গরম জল খাই, তো আমি গরম জল খেয়ে এগুলো কাজে লেগে পড়ে গেছি ঝটপট করে। আর এখনও আমার শরীরটা একটু জ্বর জ্বর ভাব করছে, তো জানি না কবে ঠিক হবে। তো ডাক্তার বলেছে ঠান্ডা জিনিস একদম খেতে মানা করছে। তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। কি বলো তো, আজকে হলো সেই বার্থডের গিফট। ওর বাবা অনেক দিন পর বার্থডের গিফটটা দিল। সে বার্থডের গিফটে কী দিল মেয়েকে, তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো অনেক দিন পর আর কি আসলো। তো ওটা না অর্ডার দিয়েছিল, তো এতদিনে আসেনি, তো একটু আসতে দেরি হয়ে গেল। তো ঘরে যে সকালবেলা জামা কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলো এনে এখন আমি দেখো কাপড়গুলো ফোল্ড করে রেখে দিচ্ছি। আর এই এখন না সকালেই কাপড়গুলো রোদ্রে দিলে একদম শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। তো এখন সব এগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি। কালকে স্কুল আছে, তাহলে আমাকে কি হবে, সুবিধা হবে আমাকে না, জিনিসগুলো আর খোঁজাখুঁজি করতে হবে না। ড্রেসগুলো একসঙ্গে করে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর বিছানার তলে রেখে দিয়েছি, তাহলে আয়রন করতে হবে না। আয়রন মেশিন যদিও আছে, কিন্তু একটা অলসতা ভাব। একটা আম খেতে হবে এখন, আম কাটবে এখন। এই ধরনের আম কালকে এনেছি। দেখো তারপরে আম নিয়ে বসে গেলাম, একটুখানি ফল খাবো। তো সবাই আম মিলে আর কি, আমরা 3জন মিলে। তো আমার বর খাবে না, ও বলে ছোটোবেলা থেকে আম খেয়ে খেয়ে হেঁপিয়ে গেছে, ওই জন্য আম খাবে না। তো আমরা 3 মা মেয়ে এখন বসে বসে আম খাবো। তো আম কেটে নিচ্ছি। তো চলো এখন আমটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করে নিব। আমগুলো পরশুদিন নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো খাওয়া দাওয়া হয়নি। তো আজকে ভাবছি একটুখানি খেয়ে দেখি। তো এখন তারপরে সবজি কাটবো। এখন কাটবো সবজি। ভেন্ডি নিয়ে এসেছি। এখানে না ছোটো ছোটো ভেন্ডিগুলোর দাম বেশি, বড় ভেন্ডির দাম একটু কম। এগুলো হাইব্রিড ভেন্ডি মনে হয়। আজকে অবস্থা খারাপ। আজকে 1টা বাজে এখনো ভাত তরকারি কিচ্ছু হয়নি। ঘুম থেকে উঠেছিলাম আজকে 8:30। আমি তো উঠেছিলাম 6:30টার সময়, উঠে আবার শুয়ে গেছি। তো উঠে কাজ করে স্নান করে সকালে আজকে কোনো ব্রেকফাস্টে বানাইনি। আমি দুধ খেয়েছি বাতাসা দিয়ে, গরম দুধ। কারণ ডাক্তার বলেছিল আমাকে গরম জিনিস খেতে, গরম ঠান্ডা জিনিস একদম খেতে মানা করছিল। তাও আমি ভাতটা খাই আর কি, জ্বর হয়েছে না জ্বর, ওই জন্য ডাক্তারের কথাটা মান্য, ওই জন্য গরম দুধ বাতাসা দিয়ে খেয়েছি। আর এখন ভাত বসিয়ে দিলাম। ও ভেন্ডি কাটছে, আমি তোরই কাটছি এই সবজিগুলো। তো 1টা বাজে এখন ভাবা যায়। ও বলছে এখনো সময় হয়নি, অনেক সময় আছে। মানে দেরি করে ঘুম থেকে উঠলে এরকমই হয়, সকালকার খাওয়া দুপুরে, দুপুরকার খাওয়া রাতে। চলো আজকে কী কী সবজি হবে, একটা ঘন্ট করবো আর ভেন্ডি ভাজা করবো, ডাল কিচ্ছু করবো না। ডিম করবো, ডিম খেতে হবে, ডিমের তরকারি। বেটি মেয়েদেরকে বলছিলাম ডিমের কি খাবে, বিরিয়ানি, তো বলছে খাবে না। যত বিরিয়ানি করতে যাবে আমারই ঝামেলা, আবার করতেও পারি, কোনো গ্যারান্টি নেই। চলো তরকারিগুলোকে কেটে নিই, বসে গেছে মানে তরকারি কাটার জন্য। আজকেও রান্না হবে বন্ধুরা। এখানে ডিম বসিয়ে দিয়েছি, ডিম শুদ্ধ হচ্ছে। দেখো ডিম, আজকে রবিবার যেহেতু। আর এখানে ভাত বসিয়েছি, ভাতও হয়ে গেল। আর দেখো আমার বর এখানে ভেন্ডি কেটে দিয়ে চলে গেল। আমি কয়টা পটল নিয়েছি, পটলও ভাজা করবো। আলু নেকায় দিয়েছি, আলুগুলো পরিষ্কার করে নিই। আর এখানে দেখো কয়েকগুলো এনেছি সেদিন, তো এগুলোর একটু ঘন্ট করতে হবে। পুরো কিচেনটা একদম গোছানো হয়ে আছে। এই কালকের ভাত আছে, আমি ঠান্ডা জিনিস তো খাবোই না। আর এখানে আজকে প্রচণ্ড পরিমাণে গরম, জানো তো, প্রচণ্ড পরিমাণে গরম। তো এই তাওয়ালটা ভিজিয়ে নিলাম। কী করবো বলো তো, এই তাওয়ালটাতে না মরিচ রেখে দিব, তাহলে কী হবে, এই মরিচগুলো আর কি, লঙ্কাগুলো আর কি শুকিয়ে যাবে না। তো এখানে রেখে দেবো, এরকম করে ঢেকে রাখবো, তাহলে শুকাবে না মরিচগুলো। আমাদের যেহেতু এখানে ফ্রিজ নেই,
বালতিটা এরকম করে এখানে রেখে দিব, তাহলে এটা শুকাবে না। তো ভাত হয়ে গেল, দুটো কড়াই বসিয়ে দিই, কারণ তরকারি পাতি হতে চিন্তা। জানলাটা দিয়ে দেখাচ্ছি, ওহ বাপরে কি রোদ, বাপরে তো দেখা যায় রোদে চকচকা। আজকে প্রচণ্ড পরিমাণে টাইম হয়ে গেছে, আরে জল ছিল জল। কালকে আমার বর রান্না করেছিল কাঁঠাল সবজি ভাত রান্না করে খাইয়েছিল। আজকে সারাদিন রবিবার, আজকে সারাদিন শুয়ে বসে আছে, একটু হেল্প করে দিয়ে নাও। দেখো ডিম ভাজা ভাজা করে নিলাম, এখন ডিমের কারি করব। আলু দিয়েছি, টমেটোগুলো পেস্ট করে নিয়েছি সব মশলা, এখন জল ঢেলে দিব, হয়ে গেল। এদিকে পটল ভাজা করে রেখেছি, আরও দুটো তরকারি বাকি আছে, আজকে অনেক তরকারি। তো এগুলো ভাবছি একসঙ্গে করবো নাকি, ও আবার ভাজা খেতে চাইছিল, লেট হয়ে যাবে, এখন 2 বাজে। এগুলো হয়ে গেলে হয়ে যাবে তাড়াতাড়ি। বার্থডে গিফট দেখো, আমার মেয়ের জন্য বার্থডে গিফট নিয়ে আসলো। বার্থডে গিফটটা কী আছে তোমরা একটু পরে দেখতে পারবে, এই যে নিয়ে আসলো এখনই দিল্লি থেকে। তো তোমরা ঘরে গিয়ে দেখতে পারবে বার্থডে গিফটটা কী আছে। ওজন খুব বার্থডে গিফটের, অনেকদিন পর আসলো। বার্থডেটা হয়েছিল যেহেতু অনেকদিন আগে, কিন্তু এখন অনেকদিন পর একটা গিফট আসলো। চলো ঘরে গিয়ে তোমাদের দেখাই। এটা একটা আমার স্বপ্ন ছিল, আমার মেয়েরও স্বপ্ন এই জিনিসটা। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে বার্থডে গিফটটা ওপেন করো, চলো বার্থডে গিফটটা এখন ওপেন করা যাক। দেখো বার্থডে গিফটটা কী আছে দেখো। वो लोहा है, सबसे अलग है ना ये, गीतिका से भी ज़्यादा बचन है, गीतिका से भी। देखो এটা হলো স্কেটিং, এগুলো হলো স্কেটিং, এরকম করে দিয়ে আমার মেয়ে শিখবে। পুরে বাবা এরকম করে স্লিপ। এটা হলো স্কেটিং, এখন নিয়ে আসলো এটা। তো এটা বার্থডে গিফট ছিল আমার মেয়ে। তো দেখো স্কেটিংটা এরকম, অনেক দিন ধরে ও স্কেটিং চাইছে কিন্তু দেওয়া হয়নি। তো এবারে ফাইনালি ওকে বার্থডে গিফটটা দিল ওর বাবা। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। স্কেটিং এটাকে বলে, এরকম করে পায়ে দিয়ে এরকম করে চালাতে হবে। একটু বড় মাপের আনলে হতো, এরকম করে স্লিপ করে। এটা খুব লোহা। এখন যাচ্ছি কালকে বার্থডের জন্য, ওই যে পার্টিটা হলো, খাবার দিয়ে গেছিলো, ওই দিতে যাচ্ছি। আর জল নিয়ে আসবো, আর স্কেটিংটা আসলো তোমরা দেখতে পারলে। তো ওরা দেখছে। বন্ধুরা কালকে আর ভিডিও করা হয়নি। বার্থডে গিফটটা কেমন লাগলো তোমাদের? এটা আমার হলো একটা আর কি স্বপ্ন। বার্থডে গিফটটা কী বলো তো, বার্থডে গিফটটা স্বপ্নই বলতে পারো। কারণ স্কেটিং অনেক দিন থেকে আমার মেয়ে বলছিল স্কেটিং নিব, তো নেওয়ার হয়নি। মানুষের স্কেটিংগুলো দেখেও চাইছে, আর আমারও একটা স্বপ্ন ছিল যে মানে আমার মেয়েকে স্কেটিং নিয়ে দিব। তো এগুলো যেহেতু ছেলে মানুষ, তো কী হয়েছে, ছেলে মানুষ বলছি, তো চাইলে সব কিছুই মেয়ে মানুষ করতে পারে। মেয়েরা এখন সব থেকে আগে, তাই না? সব কিছুই করতে পারে, তো ওটা কোনো ব্যাপার না। তো আমরা আমার মেয়েদের কোনো জিনিসের কমি কোনো দিন রাখিনি, আর রাখতেও চাই না। ওই জন্য বাচ্চাদের যেটা চাইছে সেটা এনে দিচ্ছি, কারণ ওদেরও একটা স্বপ্ন না, বাবা মায়ের কাছে একটা আবদার। তো আমার মেয়ে বলেছিল বাবা দাও, ওর বাবাকে বলছিল। তো ফাইনালি ওর বাবা বার্থডে গিফটটা দিল। বার্থডে গিফট যেহেতু ওই সময় গিফট দেওয়া হয়নি, তো ওই জন্য এত বড় গিফটটা দিল আর কি। তোমাদের কেমন লাগলো স্কেটিংটা? যখন ও চালাবে নেক্সট ভিডিওতে আমি দিব যে ও কীরকম করে চালাচ্ছে। তো আমি একটুখানি পায়ে লাগিয়ে দিচ্ছি, তো মানে আমি আর হ্যান্ডেল করতে পারছি না, তো ভয় লাগছে আমাকে আর কি। তো চলো ভিডিওটা কেমন লাগলো, কালকে তো শেষ করা যায়নি। তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড গরম পড়েছে এখন, সবাই ঘরে থাকো, ঘরের খাবার খাও, বাইরের খাবার কেউ খাও না, শরীর খারাপ করবে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই।